আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের টপিকটি অনেক গুরুত্বপূর্ণ, তাই খুব গুরুত্ব সহকারে দেখবা। সুপার 7 বা ভুক্ত দেশ সমূহ দেখবো, আর টাইগার 4, টাইগার 3, টাইগার সকল বিষয়গুলো দেখবো। A to Z জবস ভিডিওর সাথে থাকো আর ক্লাসটি এনজয় করো। অনলি 5 মিনিটে তুমি অনেক সমস্যার সমাধান হবে। সুপার 7 জানতে পারবা, 3 টাইগার্স 4 টাইগার সব কভার হবে ইনশাল্লাহ। দেখো এটা আগে দেখো যে এই টপিক থেকে বিগত হলে প্রশ্ন আসে কিনা, তাই গুরুত্বপূর্ণ কিনা। দেখো এই প্রশ্নটা এসেছে কি জনতা ব্যাংকে, এই প্রশ্নটা এসেছে জনতা ব্যাংকের। দেখো 2015 সালে সিনিয়র অফিসার পদে এই প্রশ্নটা এসেছে, তার মানে এই টপিকটা গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা সেই গুরুত্বপূর্ণ। দেখো নিচের কোন দেশটিকে টাইগার অর্থনীতি বলা হয়? এই প্রশ্নটা এসেছে দেখো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী, প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ 2015 সাল, এটা 2016 সালে এই প্রশ্নগুলো এসেছে। হ্যাঁ দেখো এই প্রশ্নের উত্তর তুমি পারবা, ক্লাসটি করো ইনশাল্লাহ। 3 টাইগার্স ভুক্ত দেশগুলো নিচের কোনটি? দেখো খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক 2012 সালে প্রশ্ন এটা। এই প্রশ্নগুলো সব তুমি একা একাই পারবা, জাস্ট ক্লাসটি করো, ক্লাস শেষে আমরা দেখবো পারি কিনা ইনশাল্লাহ। তারপর দেখো এশিয়ার অর্থনীতি সুপার 7, এই সুপার 7 বলা হচ্ছে কেন? দেখো এশিয়ার 7টি দেশ যারা দ্রুত অর্থনৈতিক, এশিয়ার 7টি দেশ যারা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই শক্তিশালী অর্থনীতি দেশগুলো সাধারণ ইস্ট এশিয়ান মিরাকল নামেও পরিচিত। তাহলে আরেকটি নাম কি? যে সুপার 7 আরেকটি নাম হচ্ছে ইস্ট এশিয়ান মিরাকল নামেও পরিচিত। তাহলে এটা মনে রাখবো কিভাবে? দেখো থামাই সীতাদহ। আচ্ছা আমরা জানি সীতাদহ কিন্তু একটা কি খুবই খারাপ এবং লেখাজনক কুসংস্কার ছিল, তাহলে আমরা ওটা থামাবো। তাহলে এইভাবে মনে রাখতে পারি কি থামাই সীতাদহ। কি বলছি? থামাই সীতাদহ। এখান থেকে আমরা 7টি যে সিলেবল রয়েছে 7টি দিয়ে আমরা 7টা দেশের নাম মনে রাখবো। কিভাবে? দেখো থা থেকে থাইল্যান্ড, মা থেকে মনে রাখবো মালয়েশিয়া, ই থেকে মনে রাখবো ইন্দোনেশিয়া। তাহলে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে পরপর, হ্যাঁ মনে রাখবো এইভাবে। সি থেকে সিঙ্গাপুর, তারপরে তা থেকে তাইওয়ান, দ থেকে দক্ষিণ কোরিয়া, আর হ থেকে হংকং। বুঝতে পারছো কিনা? আবার কয়েকবার রিডিং পড়ো এটা, যে থামাই সীতাদহ, থামাই সীতাদহ মানে থামা। কেন থামাতে হবে? কারণ এটা সুপার 7, তাই থামাইতে হবে। সীতাদহ খারাপ জিনিস, তাই থামাইতে হবে। তাহলে এটা এভাবে চেঞ্জ করে নেবা। হ্যাঁ বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাও, আমরা নেক্সট পেজে যাব। দেখো এবার দেখবো এশিয়ান টাইগার্স 4 টাইগার্স। এশিয়ান টাইগার্স হচ্ছে 3 টাইগার্স, আমরা আগে 4 টাইগার্স দেখে তারপর 3 টাইগার্স যাবো। এশিয়ান 4টি অত্যন্ত উন্নত, অতি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। আন্তর্জাতিক মহলে এদেরকে একত্রে 4 এশিয়ান টাইগার্স বা 4 ইমার্জিং টাইগার্স বলা হয়ে থাকে। তাহলে আরেকটা নাম কি? 4 টাইগার্স, 4 এশিয়ান টাইগার্স এর আরেকটি নাম 4 ইমার্জিং টাইগার্স। দেখো মনে রাখার টেকনিকটা কি? সীতাদহ মানে ওই যে সুপার 7 এর সীতাদহ ছিল না, ওই একসাথে এই পড়াটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে A to Z এর পড়া, যার সাথে সম্পৃক্ত রিলেটেড, সহজই হবে সেইভাবে ক্লাসগুলো গোছানো। দেখো কি সীতাদহ মনে রাখবে কি? সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং। কেবলই পড়ে আসলাম। সি থেকে সিঙ্গাপুর, তা থেকে তাইওয়ান, দ থেকে দক্ষিণ কোরিয়া, আর হ থেকে হংকং। তাহলে সুপার 7 এর লাস্টিকার এই টেকনিকের সুপার 7 এর লাস্টিকার 4টা দিয়ে 4টা দেশের নাম, আর এই 4টাকে বলা হয়েছে 4 টাইগার্স। আশা করি বুঝতে পারছো। তাহলে সুপার 7টা কি ছিল? সুপার 7 থামাই সীতাদহ। এই যে সীতাদহ, তাহলে একটা টেকনিক করার পিছনে কতগুলো কারণ দেখছো। এটা এইভাবে কেন? কারণ এই সুপার 7 এর সাথে তোমার ওই 4 টাইগার্স হয়ে যাবে। হ্যাঁ তাহলে থামাই সীতাদহ, শেষ কাজ সীতাদহ থেকে হয়ে যাচ্ছে 4 টাইগার্স। বিষয়টা কি বোঝা যায়? দেখো এবার আমরা 3 টাইগার্স দেখবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্ব ইতিহাসে গতিপথ পরিবর্তনকারী 3টি শক্তিশালী দেশ। এই দেশগুলো বিশ্বজুড়ে পরাক্রমশালী বা অক্ষয় শক্তির বা এক্সিস পাওয়ার্স প্রধান সদস্য হিসেবে নেতৃত্ব দিয়েছিল। মনে রাখার সহজ কৌশল ইজাজ। দেখো 3টা অক্ষয় শক্তি, সেরকম নামের মধ্যে একটা ওরকম ভাঁজ আছে, ইজাজ। কি বলতো? ইজাজ কি? ইতালি, জাপান, জার্মানি, এই 3টা অক্ষয় শক্তিকে বলা হয়েছে 3 টাইগার্স। 4 টাইগার্স সীতাদহ, আর সুপার 7 থামাই সীতাদহ, আর 3 টাইগার্স ইজাজ। একদম খুব শর্টে, খুব সহজে পড়াটা তুমি পড়ে ফেলেছো, আমি এটাই মনে করছি। এবার দেখো তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। এই প্রশ্নটা তুমি কমেন্টে উত্তর দিবা যে এই প্রশ্নের উত্তর তুমি জানো কিনা বা পেরেছো কিনা ক্লাস শেষে। 4 টাইগার্স এর অন্তর্ভুক্ত নয় কোনটি? 4 টাইগার্স এর টেকনিকটা কি বলেছিলাম? সীতাদহ। হ্যাঁ এবার তুমি এটা কমেন্টে দিবা। আমি প্রথমকার প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখো
দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, সুপার 7 ভুক্ত দেশগুলোর মধ্যে নিচের কোনটি রয়েছে? সুপার 7 এর টেকনিকটা কি বললাম বলতো, থামাই সীতা দাও, থামাই সীতা দাও। দেখো নেই বলছে নিচের কোনটি আছে, থামাই সীতা দাও। এই দেখো মালয়েশিয়া আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সি থেকে সিঙ্গাপুর, সি তা থেকে তাইওয়ান, দা থেকে দক্ষিণ কোরিয়া, আর হ থেকে হংকং। একদম ক্লাসে পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো না? এই প্রশ্নের সলভ দেখবো, নিচের কোন দেশটি টাইগার অর্থনীতির মধ্যে কি বলছে হয় না, অর্থনীতির দেশ বলা হয় না। হ্যাঁ, তাহলে টাইগারের মধ্যে নাই, 4 টাইগারের মধ্যে নাই, 3 টাইগারের মধ্যে নাই। 4 টাইগার কি সীতা দ, আর 3 টাইগার কি ইজাজ। দেখো 4 টাইগার ইজ, 3 টাইগার্স কি 4 টাইগার্স বলছি সীতা দ। দেখো তা আছে, সি আছে, হ আছে। এই থাইল্যান্ডটা নাই, থাইল্যান্ডের সুপার 7 আছে কিন্তু কোনো 4 টাইগার্সও নাই, 3 টাইগার্সও নাই। আশা করি তুমি বুঝতে পেরেছো আর ক্লাসটি এনজয় করেছো। যে প্রশ্ন তোমাদের দিলাম অবশ্যই ক্লাসে যে প্রশ্ন উত্তর দিয়ে যাবা, আর বন্ধুকে মেনশন দিয়ে যাবা ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। ধন্যবাদ।